আপনার বাপের বাড়িতে কত বছর ধরে থাকেন? 30 বছর। 30 বছর ধরে। আপনার স্বামী কোথায়? আমি নাই। স্বামী নাই। কান্দিয়েন না। আপনি কাকে, কাকে নিয়ে থাকেন এখানে? আমার মেয়ের, আমার ২ টা নাতিন। নাতিন নেই। মেয়ে কি স্বামীর বাড়ি থাকে না? না, ছাইড়া দিছি। ছাইড়া দিছে। এই ঘরটি আজকে কত বছর ধরে এরকম পড়ে আছে? আজ মনে হয় ৭-৮ বছর। ৭-৮ বছর। বাঙ্গা। ভাঙ্গা কাদের ঘরে থাকো তুমি? আমার নানুর ঘরে। না, এখন তো নতুন ঘর পেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে। হঠাৎ করে একটা ভিডিও আসলো যে আপনি আরেকটা মহিলাকে ঘর দিচ্ছেন, অসহায় একটা মহিলাকে। তখন আমার বিশ্বাস আর ভরসা দেখে আপনাকে আমি নক করলাম যে ভাইয়া মনে হয় আমাকে দিতে পারে। কারণ আমার মতো অসহায় তো এখানে মনে হয় না যে আমাদের এলাকার মধ্যে আছে। তাই আমার বিশ্বাস আর ভরসা হলো, আপনাকে নক করলাম। আর আপনাকে বলা মতো তো আপনি দিয়েই দিলেন। এই কাজটাকে কেমন দেখছেন? অনেক সুন্দর আর অনেক ভালো, একজন হৃদয়বান ব্যক্তি, একজন ভালো মনের মানুষ হলে আপনার মতো এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিখিল পারে। দর্পণের জন্য আমার আশা আছে যে আমি যেমন অসহায় দরিদ্র, আমি পেয়েছি, আমি খুশি। আমি এমনই আশা করি যে আমার মতো যারা গরিব অসহায় দরিদ্র আছে তারাও পাবে, আমি এই আশাই রাখছি। আসসালামু আলাইকুম। নিকলি দর্পণের মানবিক চতুর্থ কাজে আমরা হাজির হয়েছি, নিকলি দর্পণ টিম। আমরা এমন একটি পরিবারের সন্ধান পেয়েছিলাম গত ১ মাস আগে, যে পরিবারটি একদম অসহায়, হতদরিদ্র পরিবার। একটি মেয়ে যখন ঘরে জন্ম নেয়, তাকে স্বামীর সংসারে দেওয়ার জন্য মা বাবার অনেক স্বপ্ন দেখে। সেই স্বপ্ন অনেকের ভালো থাকে, অনেকের খারাপ হয়। এমন একজন নারীকে পেয়েছি, যিনি তার ৩ মাসের সন্তানকে নিয়েই বাপের বাড়িতে আসতে হয়েছে। সেখান থেকেই জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত বাপের বাড়িতে আছে। যদিও বা বাপের বাড়িতে থাকার কারণে সে ঘরে আর কোনো ছেলে সন্তান নাই। এভাবেই দিনমজুরের কাজ করে এই মেয়েকে নিয়ে লালন পালন করে এতটুকুতে আসছে। সে মেয়েকেও এক জায়গায় বিয়ে দিয়েছে। যদি ভাগ্য খারাপ হয়, তার সবগুলোতেই খারাপ থাকে। সেই মেয়ের ভাগ্য স্বামীর সংসার জুটল না। সেই ঘরে ২টি কন্যা সন্তানকে নিয়ে এখনো পর্যন্ত একটি জরাজীর্ণ বসতঘরে দিন কাটাচ্ছে। যে বসতঘরটি আমার পিছনে রয়েছে, সেই বসতঘরে থাকার মতো কোনো পরিবেশ নেই। যদি আপনি দেখেন, তাহলে আপনার পরিবার স্বজনের কেউ, অর্থাৎ যে আমরা গোয়ালঘর বলি, সেই গোয়ালঘরটি অনেক সুন্দর থাকে। এরকম জরাজীর্ণ একটি ঘরে বৃষ্টির দিনে দিন যাপন করছে। রাতের বেলায় যখন ঘুমাতে যায়, তখন বৃষ্টির ভয়ে এভাবে আতঙ্কিত থাকে। যখন পার্শ্ববর্তী আরেকটি ঘরে আশ্রয় নিতে হয়। এভাবে আজকে বছরের পর বছর দিন কেটেছে। পরবর্তীতে নিকলি দর্পণের একটি ভিডিও দেখে এখানে একটি কমেন্টের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তখন নিকলির পরিবার দর্পণ টিম সেটিকে তদন্ত করে যখন সাপেক্ষে সঠিক পেয়েছে, তখনই তাদেরকে একটি টিন সেট ঘর তৈরি করার জন্য উদ্যোগ নেয়। সে উদ্যোগটি নিকলি দর্পণ নিলেও নিকলির দর্পণের কে আরো একজন দানবীর ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যৌথভাবে আমরা সেই ঘরটি নির্মাণ করার জন্য ঘরের সকল সামগ্রী আমরা দিয়েছি। আমার পাশে যে রয়েছে, এই সেই ঝর্ণা বেগমের কথা বলছি, যিনি দিনমজুর, অর্থাৎ দিনমজুর কাজ করে ২জন নাতনিকে নিয়ে এবং একজন মেয়েকে নিয়ে এই ঝরাজীর্ণ ঘরটিতে থাকে। এই নিকলি সদরে অনেকেই সামর্থ্যবান ব্যক্তি থাকলেও কখনো তাদের পাশে দাঁড়ায়নি, এমনটাই অভিযোগ রয়েছে। দিয়ে দন, দিয়ে মন, ছিনিয়ে নিতে কতক্ষণ। যখন আপনার ধন সম্পদ থাকবে, সেখান থেকে যদি একটি মানব কল্যাণে অল্প কিছু ব্যয় করেন, সেখান থেকে আরো ৩ গুণ বেশি বাড়বে। কিন্তু আমরা যারা আছি, কয়জনেই বা করি? এবার বলতে পারেন, আপনারা করে এগুলো আবার প্রচার কেন করেন? হ্যাঁ, আমরা প্রচার করি যাতে এই প্রচারের মাধ্যমে আরো একজন মানুষ, স্বাবলম্বী মানুষ যাতে আগ্রহ বাড়ে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। অনেকেই বলতে পারেন এটা আমাদের ব্যবসা। যদি মনে করেন এটা আমাদের ব্যবসা, আমাদের ব্যবসা। আমরা ব্যবসা করেও যদি অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি, এটাই আমরা গর্ববোধ করি। আমার সাথে এই দীর্ঘ ১ মাস পর্যন্ত এই পরিবারের জন্য কষ্ট করেছে আমার সহকর্মী সাংবাদিক শফিক ভাই, এবং পাশাপাশি রয়েছে আমার সহকর্মী আলামিন, যারা আমরা গতকাল রাতে তাদেরকে মালামালগুলি বুঝিয়ে দিয়েছি। সরাসরি জানতে চাই, আপনার নাম কি? ঝরনা। ঝর্ণা। আপনার বাপের বাড়িতে কত বছর ধরে থাকেন? ৩০ বছর। ৩০ বছর ধরে। আপনার স্বামী কোথায়? আমি নাই। স্বামী নাই। কান্দিয়েন না। আপনি কাকে, কাকে নিয়ে থাকেন এখানে? আমার মেয়ের, আমার ২ টা নাতিন। নাতিন নেই। মেয়ে কি স্বামীর বাড়ি থাকে না? না, ছাইড়া দিছি। ছাইড়া দিছে। এ মেয়ে কি করে? কিছু করে না। কিছু করে না। আপনার যারা নাতিন রয়েছে তারা কি করে? আর স্কুলও স্কুলে পড়ালেখা। পড়ে। এই ঘরটি আজকে কত বছর ধরে এরকম পড়ে আছে? আজ মনে হয় ৭-৮ বছর। ৭-৮ বছর। কখনো কাউকে এরকম সহযোগিতা বা কোনো কিছু
তৈরি করার জন্য আবদার করেন নাই চেয়ারম্যান মেম্বার এরকম কাউকে? চেয়ারম্যান একবার কইছিলাম। হুম। আরে চেয়ারম্যান কো আমার ৩% বাড়ি থাকলে একটা ঘর দিব, নাহলে দিত না। দিত না। হুম। আচ্ছা, আচ্ছা। আর টিউনুর কাছে কইছিলাম যাইতাম, মই আন্দোলন লাগছে ডরে আর যাইলাম না। জি। পরে হানি পানি হানির লাগে পড়ে। উত্তারি না, লাইট ওইটা বইয়ে তাহি এখন তো একটি ঘর পেয়েছেন। বাতাস হ্যাঁ, আইছি। কেমন লাগছে? মানে ফুর্তি লাগছে। ভালো, ভালো লাগতেছে। ভালো। আপনার নাতি মেয়েকে নিয়ে থাকতে হ পারবেন তো? ডাক্তার হুম। আম্মু তোমার নাম কি? রাইসা রাইসা কোন ক্লাসে পড়ো? ভাইবে 5 এ পড়ো। তোমাদের ঘরটা কেমন? বাঙ্গা। ভাঙ্গা। কাদের ঘরে থাকো তুমি? আমার নানুর ঘরও। নানুর ঘরে থাকো না? হুম, ও আচ্ছা। এখন তো নতুন ঘর পেয়েছো। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আমাদের জন্য দোয়া করবে না? ঠিক আছে। করাম। আচ্ছা আমি যার মাধ্যমে পেয়েছি আমার আপু লাগে যিনি সবসময় নিকলি দর্পণের ভিডিওগুলি দেখে এবং মন্তব্য করে তিনি লজ্জা শরম আমিও কিন্তু ভয় পেয়েছি তার নামটি ফেক আইডির মতো কারণ আমরা অনেকে চিন্তা করি যে আমরা সংবাদকর্মী আছি আমাদের অনেক শত্রু থাকে সেই জন্য অনেক মানুষকে বিপদে ফেলার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করে যেগুলি আমরা দেখে তারপর আমরা সরাসরি শফিক ভাইয়ের মাধ্যমে এবং আরো কয়েকজনের মাধ্যমে শফিক ভাই ঠিক আছে আমরা শিওর হওয়ার জন্য আসছিলাম তখনই দেখেছি এই অসহায় পরিবারের কথা আপু কেমন লাগছে আজকের আয়োজনটি? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এত কেমনে ভালো লাগছে বিশ্বাস যে করছেন আমরা যে কাজ করি বা না, আমি তো সবসময় আপনার ভিডিওগুলা দেখি, দেখে লাইক কমেন্ট করি। তো হঠাৎ করে একটা ভিডিও আসলো যে আপনি আরেকটা মহিলাকে ঘর দিচ্ছেন, অসহায় একটা মহিলাকে। তখন আমার বিশ্বাস আর ভরসা দেখে আপনাকে আমি নক করলাম যে ভাইয়া মনে হয় আমাকে দিতে পারে। কারণ আমার মতো অসহায় তো এখানে মনে হয় না যে আমাদের এলাকার মধ্যে আছে। তাই আমার বিশ্বাস আর ভরসা হলো আপনাকে নক করলাম। আর আপনাকে বলা মতো তো আপনি দিয়েই দিলেন। এখন কেমন লাগছে? এখন তো অনেক মানে আকাশ কুসুম। এত আনন্দ যে বলার কোনো এখানে ভাষা নাই। আমার একার কৃতিত্ব নেই। আমার শফিক ভাই আছে, যারা আলামিন আছেন আছে যারাই সবাইকে অনেক আপনাকে ধন্যবাদ। সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের উছিলায়, আপনাদের দয়ায় আমি পাইছি। আমি অনেক খুশি। কেমন দেখছেন আমাদের এই কাজগুলিকে যদি একটু করে বলেন? সত্যি কথা বলতে আপনাদের নিকলি দর্পণকে ধন্যবাদ। জি। দীর্ঘদিন যাবৎ তারা এই দরিদ্রতার মধ্যে থেকে এই ঘরটা নিয়ে যে বেকায়দায় ছিল বিশেষ করে চেষ্টা করেছি করলেও তখনকার সময় পারা যায়নি নিজেদের আত্মীয়করণ করে অনেকে এদেরকে বঞ্চিত করেছে প্রকৃত অর্থে এরাই পাওয়ার যোগ্য নিকলি দর্পণ যে কাজটা করেছে এটা সময়োচিত এটা আমি ব্যক্তিগত পক্ষ থেকে নিকলি দর্পণকে ধন্যবাদ জানাই পাশাপাশি এইরকম উদ্যোগকে আমি স্বাগত জানাই এই জন্যে টোটাল নিকলি থানায় যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এরাই পাওয়ার যোগ্য এদেরকে স্থায়ীভাবে সরকারি উদ্যোগে হোক বা সামাজিক উদ্যোগে হোক কেউ না কেউ এগিয়ে আসা উচিত ছিল কিন্তু আসে নাই আপনারা এসেছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ আবারও বলছি এই রকম লোককে যাচাই বাছাই করে সরকারই হোক কিংবা নেতাই হোক আত্মীয়করণ না করে দলীয়করণ না করে এরকম লোকদেরকেই সিলেকশন করে দেওয়া উচিত এরাই পাওয়ার যোগ্য আর সত্যিকার অর্থে সেই পাওয়ার যোগ্য নিকলিতা নামে যে একটা পরিবার পাইলে সেই পাওয়ার যোগ্য তাকে দিচ্ছেন যারা সুহৃদবান ব্যক্তি আছেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা নিকলি দর্পণের সাথে একমত পোষণ করে নিকলি দর্পণকে সামনে সারিতে নিয়ে আসেন এদের মন মানসিকতা এবং চলাফেরায় আচার আচরণে আমি পাচ্ছি আমি এবং সাক্ষ্য প্রমাণ আমার বাড়ির কাছে একই বাড়ি বললেই চলে যে ঘরটি দিয়েছে ঘরটি প্রায় আমি 7-8 বছর যাবৎ দেখতেছি নিজেরও সামর্থ্য নেই যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে দেওয়ার স্কোপ ছিল না সে বঞ্চিত হয়েছে তাকে বঞ্চিত করা হয়েছে বলতে বঞ্চিত করা হয়েছে পরিকল্পিতভাবে এই এলাকার বিত্তবান এবং যারা নেতা শ্রেণীর লোকেদেরকে নিজেদেরকে দাবি করে তারা তাদেরকে বঞ্চিত করে রেখেছে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বিগত সরকারের আমলে বিটাহীন গৃহহীন পরিবারদেরকে কিন্তু আশ্রয়ের প্রকল্পের ঘর দেওয়া হয়েছিল জানি না নিকলি সদর এলাকায় নিকলি উপজেলায় এই আশ্রয়ের প্রকল্পের ঘরগুলি আছে কিনা বা থাকলে এগুলি কারা পেয়েছে এরকম একটি পরিবার কিন্তু আশ্রয়ের প্রকল্পের ঘর পাওয়ার উপযুক্ত ছিল কিন্তু যারা জনপ্রতিনিধি ছিল তাদের চোখে এই পরিবারগুলো কি পড়েনি নাকি রাজনৈতিক পরিচয় দলীয়করণের পরিচয় আত্মীয় স্বজনের পরিচয় ছিল না বিদায় এই দরিদ্র পরিবারটি একটি সরকারি ঘর পায়নি তারা আশ্রয় প্রকল্পের ঘরগুলি কারা পেয়েছে দেশের অনেক এলাকায় অর্থ দিয়ে কিন্তু আশ্রয় প্রকল্পের ঘর পেয়েছে যে আশ্রয় প্রকল্পের ঘর আমি চট্টগ্রামে একটা নিউজের কারণে উপজেলামিনী তার চলে গেছে সেই চেয়ারম্যানে পাওয়ার জন্য আমার পায়ে ধরেছিল ইউনো ওএসডি হয়েছে জানি না এই নিকলি উপজেলার আশ্রয় প্রকল্পের যে ঘরগুলি আছে সেগুলিতে আসলে অসহায় পরিবার কারা আছে সেটি আমরা তদন্ত করে বের করব কিন্তু এর আগে যদি চাই যদি সেখানে কোনো দলীয়করণ স্বজন প্রীতি থাকে সেই ঘরগুলি বাতিল করে অসহায় এবং
দরিদ্র পরিবারকে শনাক্ত করে সেই ঘরগুলি আবারও বরাদ্দ দেওয়া হোক। শফিক ভাই, এই আয়োজনটি আপনার কেমন লাগছে? আপনি তো অনেক কষ্ট করতেছেন, দেখতেছি নিজের আনন্দ কাজ বাদ বলতে দিয়ে। বিশেষ করে খুব আবেগ আপ্রতুল্য হয়ে গেছি আমি যে এই পরিবারকে সহযোগিতা করার জন্য এবং নিখলি দর্পণ টিম পক্ষ থেকে এই তাদেরকে সহযোগিতা করার জন্য খুব আনন্দিত লাগতেছে এবং যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমার চোখে পানি আসে পড়ছে, কারণ এত একটা হতদরিদ্র, তাদের পাশে কোনো বিত্তশালী লোক দাঁড়ায় নাই। তো আমরা ওই আপনি যখন বলেছেন তখনই আমি এটা তদন্ত করেছি এবং অনেক লোককে আমি জিজ্ঞাসা করছি তারা কি পাওয়ার যোগ্য কিনা। তো সবাই সমর্থন করছে যে না, তারাই এখানকার হতদরিদ্র, তারাই পাওয়ার যোগ্য। আপনি তো দীর্ঘ সময় আমার সাথে ছিলেন, অনেকে বলে আমরা নিউজ নিয়ে অনেক টাকা নিচ্ছি। এই টাকা নেওয়াটা আপনি কিভাবে দেখছেন? নিউজ করব, টাকা নিব, এটা তো সমস্যা না। আমরা তো আর চুরি করতেছি না, সহযোগিতা করব, এটা তো সমস্যার কিছু না। সবকিছু চেষ্টা করি মানব কল্যাণে নিকলি দর্পণ কাজ করে যাবে। এই নিকলি দর্পণ ফেসবুক পেজ যখন আমরা তৈরি করেছি তখনই আমি বলেছি নিকলি দর্পণের যা ইনকাম হবে তা নিকলিবাসীর জন্য খরচ করব। কিন্তু সেই পরিমাণ ইনকাম হয় নাই। আলহামদুলিল্লাহ প্রায় এই ঘরটিতে প্রায় অর্ধলক্ষাধিকের বেশি টাকা খরচ হচ্ছে। এগুলি আমার এক দানবীর ভাই বা নিকলি দর্পণের শুভাকাঙ্ক্ষী, সে সহ আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যদিও বা তার নামটি প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন, আমি চাইছিলাম তাকে এখানে আনতে, কিন্তু তিনি সবসময় নিকলি দর্পণের পাশে থাকবে। আমাদের পরবর্তী ৫ম নম্বর মহরকুনা এলাকায় আরেকটি হতদরিদ্র পরিবার, তার পাশে দাঁড়াবো। তার আগে আলোচনা সমালোচনা যাই করেন, কিন্তু সরজমিনে এসে যাচাই করবেন। আমরা এই ঘর দিচ্ছি, আপনাদের থেকে কোনো অর্থ বা কোনো টাকা না কোনো না কিছু না নিচ্ছে? না না যারা আসছে তারা নিচ্ছে? না আমাদের এই কোনো নিকলি কিছু না, আমি তো এক কাপ চা আপনাকে খাওয়াতে পারি না, তো টাকা দিবেন কি করে? না, অনেকেই বলতে পারে আমরা আপনাদের থেকে কোনো কিছু নিচ্ছি কিনা। না না না, এই কাজটাকে কেমন দেখছেন? অনেক সুন্দর আর অনেক ভালো। একজন হৃদয়বান ব্যক্তি, একজন ভালো মনের মানুষ হলে আপনার মতো এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিকলি পারে। দর্পণের জন্য আপনার কি ভরসা আছে, আশা আছে? আমার আশা আছে যে আমি যেমন অসহায় দরিদ্র আমি পেয়েছি, আমি খুশি। আমি এমনই আশা করি যে আমার মতো যারা গরিব অসহায় দরিদ্র আছে তারাও পাবে, আমি এই আশাই রাখছি। আচ্ছা, আশ্রয় প্রকল্পের তো ঘর দিয়েছিল সরকারি, আপনারা কখনো চেষ্টা করেন না? চেষ্টা করছি, আর 3.5 শতাংশ জায়গায় তো 3 শতাংশ জায়গা লাগবে এখন জায়গা আমাদের। ছাড়াও তো সরকারে ঘর বেঁধে জায়গা দিয়েছে। ছাড়া দেয় নাই দেয় নাই। না। আচ্ছা ভাইয়া, আপনি কি ওই সম্পর্কে জানেন আশ্রয় বিষয়টা হচ্ছে আশ্রয়ন প্রকল্পটা আসলে নিকলির অধিকাংশ যেই আশ্রয়ন প্রকল্পগুলি এবং ঘরগুলি দিয়েছে অতীত যে সরকার দিয়েছিল, শেখ হাসিনা সরকার, সেটা আসলেই দলীয়করণই হয়েছে, আত্মীয়করণও হয়েছে। বিদায় অনেক জরানার মতো অনেক শত শত লোক ওই বঞ্চিত। আমার এলাকার অনেক লোক আছে, অনেক বলতে দু একটা লোক আছে যারা জায়গা জমি কিছুই নেই, বাস্তুহারা, এরা ঘর পায় নাই। আর পুনর্বাসনের নামে শেখ হাসিনা প্রচুর যে বরাদ্দ দিয়েছিল সেই বরাদ্দটুকু লুটে পুটে ওরা এই ঘরের নামে, আমি দেখেছি দামপাড়া দিয়ে কারপাশা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি বৃষ্টির পানি ঘরে ঢুকে। এখানেও লুটপাট হয়েছে। এই লুটপাট দুর্নীতির বিরুদ্ধে আপনার নিকলি দর্পণের মাধ্যমে, আমি তো সারা বাংলা নিয়ে কথা বললে হবে না, নিকলি দর্পণের মাধ্যমে আমি চাই প্রত্যেকটা দুর্নীতিবাজ আইনের আওতায় আসুক এবং যারা এই ঘরগুলি এবং আশ্রয়ন প্রকল্পগুলি দলীয়করণ আত্মীয়করণ করেছে প্রত্যেকটা লোক আইনের আওতায় আসুক। সে যেই হোক, উপজেলা চেয়ারম্যানই হোক, এমপি হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেম্বারও যদি জড়িত থেকে থাকে তাকে আইনের আওতায় আনা হোক। আপনাদের মাধ্যমে এই প্রচার যেন সারা বাংলায় পৌঁছে, যে প্রত্যেকটা দুর্নীতিবাজ যেন আইনের আওতায় আসে। আপনার কেমন লাগছে সর্বশেষ যদি একটু অনুভূতি ভালো। জানান? ভালো লাগতেছে। আমাদের তো এত ভালো লাগছে যে যখন বৃষ্টি এখন আসে তো না তখন তো মেঘ পড়তো না। মেঘ পড়তো না। হ্যাঁ, কি বলছেন? যখন বৃষ্টি আসে তখন আমরা 4টা মামি ওইটা বসে থাকি, রাতের 1টা বাজুক 3টা বাজুক পাশের ঘরে দেখা দরজা টুকে আমরা চলে যাই। তো এখন আর এটা হবে না। এখন আপনার আল্লাহর রহমতে আপনার উসিলায় আমরা পেয়েছি, আমরা অনেক খুশি, এত খুশি যে বলার কোনো ভাষাই নেই। অসংখ্য ধন্যবাদ। আমার আম্মুর জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। নিকলি দর্পণ পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই। প্রিয় দর্শক, আমি আলামিনের সাথেও যুক্ত হব। আলামিনকে আমি অন্য কাজ বাদ দিয়ে যে আলামিন সবসময় আমাদের সাথে থাকে সেই বিষয়টি জানার জন্য আলামিন একটু সামনে আসলে খুশি হব। তোমাকে মতো অসহায় দরিদ্র পরিবারের একজন সন্তান, কিন্তু আরেক পরিবারের জন্য কাজ করতে তোমার কেমন লাগছে আমাদের সাথে? অনেকেই তো অনেক কিছু বলতেছে। না, একমাত্র যারা আমরা যারা সামান্য বা এতটুকু পরিবারের পাশে থাকতেছি, নিকলি দর্পণে যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা পারি
ইনশাল্লাহ আরো ভবিষ্যতে থাকবো এরকম। আর যারা অনেকে বলে যে আমরা লুক দেখানোর জন্য করি বা টাকা ইনকাম করার জন্য করি, যদি লুক দেখানোর জন্য করতে গিয়ে যদি কারো উপকার হয় তাহলে আপনারাও করেন, সমস্যা নাই। এটা তো লুক দেখাতে গিয়ে যদি আরেকজনের উপকার হয়, আমরা বারবার বলবো যে আমরা আবার লুক দেখানোর জন্য ভিডিও করবো বা আবার মানুষের দিব। আপনারা করেন যেন কোনো একটা সামর্থ্যবান বা একটা লোকের অনুযায়ী যদি আপনি ইনকাম করেন, করা অনুযায়ী যদি সামর্থ্য কিছু ইনকাম ওদের মতো মহিলারা বা আমরা ফ্যামিলি যারা তারা যেন উপকার হয়। আর বলুক আর যাই বলুক না কেন, যদি ভিডিও না করতেন তাহলে কিন্তু আমি আজ এই সহযোগিতাটা পাইতাম না। হ্যাঁ, ভিডিওর কারণে কিন্তু আমি পাইছি এই সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। নিকলি দর্পণ আপনাদের পাশে থাকবে এবং নিকলি দর্পণের জন্য দেশে প্রবাসে যারা আছেন সকলে আমাদের পাশে থাকবেন, গঠনমূলক পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। পরবর্তী ৫ম নম্বর যে মানবিক কাজ আমরা করব সেটিও আপনাদের সামনে উপস্থিত তুলে ধরবো। তার আগে আমরা সে বিষয়টিও তদন্ত করছি। এই ঘরটি আগামীকাল থেকে বা পরশু থেকে কাজ শুরু হবে। যখন কাজ শেষ হবে আমরা সুন্দরভাবে আনুষ্ঠানিকতাভাবে তাদেরকে সেই ছোট্ট ঘরটিতে আমরা স্থায়ীভাবে থাকার জন্য প্রবেশ করাবো। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।